ভিকারিয়াস মানে প্রতিনিধি, ভিকারিয়াস মানে প্রতিনিধি বা সাবস্টিটিউট। I use social media as my vicarious form of social life. Our indirect liability for the action of another person, it is also called vicarious liability. পরের দায়। কোনো রেস্টুরেন্টে একজন কর্মচারী দোষী হলে রেস্টুরেন্ট ওনারকে ধরা হয়, সেটাকেই ভিকারিয়াস বলা হয়। ব্লোয়িং সামথিং অফ, উড়িয়ে দেওয়া। ব্লোয়িং সামথিং অফ মিন্স উড়িয়ে দেওয়া। ডেরোগেট মানে অপমান করা, ডেরোগেট মানে অপমান করা। ব্লোয়িং সামথিং অফ মানে উড়িয়ে দেওয়া। ব্রেক অফ প্ল্যান্স বিচ্ছিন্ন করা, ব্রেক অফ প্ল্যান্স মানে বিচ্ছিন্ন করে দেওয়া। হঠাৎ থামিয়ে দেওয়াকেও ব্রেক অফ বলা হয়, হঠাৎ থামিয়ে দেওয়াকেও ব্রেক অফ বলা হয়। রিম ব্রোক অফ ইন দ্য মিডিল অফ আর স্টোরি টেলিং, রিম যখন গল্প বলছিল তাকে তার মাঝখানে থামিয়ে দেওয়া হলো। তো রিম গল্প বলার মাঝখানে থেমে গেল, থামিয়ে দেওয়া, রিম ব্রোক অফ, থামিয়ে দেওয়া হয়নি, ব্রেক অফ। স্ক্রিম্প, আই ডু নট স্ক্রিম্প অন বাইং হেলদি ফুড। স্ক্রিম্প মানে হচ্ছে কৃপণ, ফ্রুগাল বা মাইজেরি। স্ক্রিম ভালো খাবার ক্ষেত্রে স্ক্রিম করা উচিত না। ফেইন্ট মানে প্রতারণা করা বা ভান করা। শি ফেইন্ট দ্যাট শি ওয়াজ ইল, শি ফেইন্ট দ্যাট শি ওয়াজ ইল। ফেইন্ট নেম বা ছদ্মনাম বা ফিকটিশিয়াস নেম, সেটা হচ্ছে ফেইন্ট। ফেইন্ট মানে হচ্ছে ফিকটিশিয়াস। আই ডিড নট মিন টু ইনসিনিউয়েট দ্যাট, আই ডিডন্ট আমি এটা বোঝাতে চাইনি। ইনসিনুয়েট মানে বোঝাতে। আই ডিড নট মিন টু ইনসিনুয়েট দ্যাট বা বোঝাতে চাইনি, আমি এই সংকেতটা দিতে চাইনি। আই ডিড নট মিন টু ইনসিনুয়েট মাইসেলফ ইনটু দ্য কনভারসেশন অফ মাই প্যারেন্ট। আই ইনসার্ট ইন এ সাবটেল ম্যানার, কোনো একটা ম্যানারের মধ্যে নিজেকে ঢুকিয়ে দেওয়াকে সেটাকে ইনসিনুয়েট বলা হয়, গল্পের মাঝখানে ঢুকিয়ে যাওয়াকে। সুপ্ত, সুপ্ত মানে হচ্ছে ল্যাটেন্ট, সুপ্ত হচ্ছে ল্যাটেন্ট। স্ন্যাগ, স্ন্যাগ হচ্ছে বাঁধা যাওয়া, স্ন্যাগ হচ্ছে বাঁধা বা খোঁচা লাগানো। জামা কাপড়ে কখনো খোঁচা লেগে গেলে সেটাকেও স্ন্যাগ বলা হয়। স্ন্যাগ চিড়ে দেওয়া। শি হ্যাড এ স্ন্যাগ ইন হার স্কার্ট, শি হ্যাড এ স্ন্যাগ ইন হার স্কার্ট। আনএক্সপেক্টেড ডিফিকাল্টি, স্ন্যাগে আনএক্সপেক্টেড ডিফিকাল্টিকেও স্ন্যাগ বলা হয়। আই হিট এ স্ন্যাগ উইথ মাই ডটার স্কুলিং, আই হিট এ স্ন্যাগ উইথ মাই ডটার স্কুলিং। আমি আমার মেয়ের স্কুলে ভর্তি করার জন্য বেশ বাধার সম্মুখীন হয়েছিলাম, সেইটা বলা হচ্ছে আই হিট এ স্ন্যাগ। আই এম ফেসিং হার্ডেলস ইন এনরোলিং মাই ডটার স্কুলিং, সেটাও যা, এটাও তাই, স্ন্যাগও বলা হয়। যদি তোমার কিছু বলা, ইফ ইউ শুড হ্যাভ সামথিং টু সে প্লিজ সে ইট, তোমার যদি কিছু বলার থেকে বলো। এ লার্জ টেন্ট ইউজ ফর সোশ্যাল আর কমিউনাল ফাংশন, তার জন্য কাকে বলা হয়? মার্কি। মার্কি হচ্ছে বড় ফাংশনের জন্য তাঁবু কাটাকে বলা হয়। শি হ্যাড এ স্ন্যাক ইন হার স্কার্ট, আবার বলা হচ্ছে শি হ্যাড এ স্ন্যাক ইন হার স্কার্ট। আনএক্সপেক্টেড ডিফিকাল্টি, আই হিট এ স্ন্যাক উইথ মাই ডটার স্কুলিং। ডরমেন্ট ল্যাটেন্ট একই কথা। ডরমেন্ট মানে হচ্ছে সুপ্ত, সুপ্ত বাসনা, তার সেটাকেও বলে ডরমেন্ট। উইলিং ল্যাটেন্ট সেটাকেও বলা হচ্ছে সুপ্ত। আই হ্যাভ এ ল্যাটেন্ট ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারের প্রতি আমার একটি সুপ্ত ভয় আছে। আই হ্যাভ এ ল্যাটেন্ট ট্যালেন্ট ফর সিঙ্গিং, আমার একটি সুপ্ত ট্যালেন্ট আছে গান গাওয়ার জন্য। অগমেন্ট বা ইনক্রিজ মানে বৃদ্ধি করা, অগমেন্ট ইনক্রিজ বা বৃদ্ধি করা। আই নিড টু অগমেন্ট মাই স্টাডি টাইম, ডু নট অগমেন্ট দ্য কনফ্লিক্ট, ঝগড়াকে বাড়িও না। ট্রাইট, এরপরে আছে ওয়ার্ড ট্রাইট, TRIT, ট্রাইট, বারবার ব্যবহার করার জন্য গতানুগতিক হয়ে যাওয়া। দ্য স্টোরি অফ দ্য মুভি ইজ ট্রাইট, দ্য স্টোরি অফ দ্য মুভি ইজ ট্রাইট, গতানুগতিক গল্প, দ্যাট ইজ ট্রাইট, স্টোরি অফ দ্য মুভি ইজ টাইট। বারবার ব্যবহার করার জন্য গতানুগতিক হয়ে যাওয়া, তো সেটা হচ্ছে স্ট্রাইট। আমিও তাই করি।
I may do the same. I thought you were supposed to come in tomorrow. I thought you were supposed to come in. আমি ভেবেছিলাম যে তোমার কালকে আসার কথা ছিল, আগামীকাল। আমি ভেবেছিলাম he may have called you. He may have called you. সে হয়তো তোমাকে ডেকেছিল। He may have called you. সে হয়তো তোমাকে ডেকেছিল। Get used to মানে অভ্যস্ত হও। Get used to মানে হচ্ছে অভ্যস্ত হও। তোমরা সবাই কেমন আছো? হাউ আর ইউ অল? তোমরা সবাই কেমন আছো? হাউ আর ইউ অল? অল গুড, সবাই ভালো। অল গুড মানে সবাই ভালো। লেট আস গাল্প ডাউন এ বটল অফ মিল্ক। চলো আমরা দুধটাকে গিলে ফেলি। আই শ্যাল ফিনিশ দ্য বটল অফ মিল্ক ইন এ গাল্প। এক ঢোকেই আমি পুরো বোতলের দুধ খেয়ে নেব। যখন সীমা আর আমি ঘুরছিলাম, হোয়েন সীমা অ্যান্ড আই ওয়ার হ্যাঙ্গিং আউট। হোয়েন সীমা অ্যান্ড আই ওয়ার যখন ঘুরছিলাম, সেটা পাস্ট টেন্সে আছে। শি সেড অ্যাবাউট হার আপব্রিঙ্গিং। সে তার নিজের বড় হওয়া সম্বন্ধে বলল। কাম বাই মাই হাউস সামটাইম। কাম বাই মানে হচ্ছে ভিজিট মাই হাউস সামটাইম। ভিজিট কাম বাইকে বলা হয় ভিজিট। রাইল মানে হচ্ছে টু প্রভোগ করা, কেউ রাগিয়ে দেওয়া, সেটাকে বলা হয় রাইল। বা অ্যানয় মানে ভয়, রাগানোকে বলা হয় বিশেষ করে রাইল। যারা আমাকে রাগায় তাদের সাথে আমি অ্যাভয়েড করে চলি, আমি তাদেরকে অবজ্ঞা করি। টু মেক অ্যাজিটেট, অ্যাংরি অর আপসেট, সেটাকে বলা হয় রাইলিং। আই অ্যাভয়েড পিপল হু রাইল মি। আমি তাদেরকে অ্যাভয়েড করি যারা আমাকে উত্তেজিত করে, অবজ্ঞা করি। অবজ্ঞা করাই উচিত। রাইল হয়ে সুমা ওয়াজ ট্রাইং টু রাইল